আমরা আজকে করবো অ্যাডার, ঠিক আছে। অ্যাডার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। আচ্ছা, এখন যেটা করব হাফ অ্যাডারটা আমরা আগে করবো। তো হাফ অ্যাডারটা সরাসরি চলে যাচ্ছে আমি। এই যে দেখেন, এটা হচ্ছে হাফ অ্যাডারের ডায়াগ্রাম। এটাকে বলে কি ডায়াগ্রাম, মানে এটা যদি পরীক্ষার প্রশ্নে দিয়ে দেয়, তোমার এটা দেখে চিনতে হবে এটা কি হাফ অ্যাডার। ওই এইচে এটা মাঝে মধ্যে লিখে, মাঝে মধ্যে লিখে না, অনেক সময় লিখে, অনেক সময় কি লিখে না। তো আমাকে এটা দেখে চিনতে হবে এটা কি হাফ অ্যাডার। হাফ অ্যাডারের ইনপুট থাকে দুইটা। ইনপুট কয়টা থাকে? দুইটাই। যে দেখো এ বি, ইনপুট কয়টা? দুইটা। আউটপুট বের হবে তোমার দুইটা, তবে একটা হবে সাম আর হবে ক্যারি। মানে ইনপুটও দুইটা, আউটপুটও দুইটা। বলো ইনপুটও দুইটা, আউটপুটও দুইটা। যে অ্যাডারের ওইটাকে বলে কি হাফ অ্যাডার। এখান থেকেই জানো ইনপুট দুইটা, আউটপুট দুইটা, এটাকে বলে কি হাফ অ্যাডার। আর এই চিত্রটা হচ্ছে ডায়াগ্রাম, এটা কিন্তু লজিক সার্কিট না। তো আমাকে আগে হাফ অ্যাডারে কী আঁকতে হবে? একটা সত্যক সারণী আঁকতে হবে, এগুলোরে বলে সত্যক সারণী, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট কয়টা ছিল? দুইটা। তো ইনপুট যেহেতু দুইটা ছিল, এই যে আমরা দুইটা ইনপুট কীভাবে লিখবো? একটা হচ্ছে এ, একটা হচ্ছে কি বি। আমরা জানি যে এই সিরিয়ালে কি লিখতে হয় স্যার? 0 1 0 1, আর এখানে লিখতে হয় 0 0 1 1, জানি? হ্যাঁ, আচ্ছা। যে ইনপুট যদি দুইটা হয় তাহলে আমি কি করব? ডান পাশ থেকে, কোন পাশ থেকে? ডান পাশ থেকে প্রথমটা লিখবো 0 1 0 1, পরটা লিখবো কি 0 0 1 1। এখন আমি আউটপুটের মানগুলো বের করবো, যে হাফ অ্যাডারে আউটপুটের মানগুলো কীভাবে বের করে। লক্ষ্য করো স্যার, দেখেন এই যে এখানে আউটপুট একটা বের হয়েছে, কোনটা? ক্যারি। আউটপুট একটা হচ্ছে ক্যারি, আর একটা হচ্ছে তোমার সাম। তাহলে সাম আর ক্যারি, সাম মানে কি যোগফল, আর ক্যারি মানে হাতে। তাহলে আমরা যে কাজটা করব, আগে আমরা এই ইনপুট দুইটাকে যোগ করব। শূন্য আর শূন্য যদি যোগ করি তাহলে সাম কি থাকতেছে? শূন্য। তাহলে হাতে কি থাকতেছে? না। তাহলে হাতেরটাও কত? 0। আচ্ছা, এরপরে যদি আমরা এই পাশে যাই, লক্ষ্য করিও, এরপরে যদি আমরা এই পাশে যাই, এখানে 1 আর 0 যদি আমরা যোগ করি, উত্তর আসবে কত? 1। সাম মানে যোগফল আসবে 1। হাতে আছে নাকি নাই? হাতে নাই। তাহলে হাতে নাই, হাতের কি হবে? 0 হবে। এরপরটা আবার লক্ষ্য করো, 1 আর 0 যদি আমরা যোগ করি, উত্তর কত আসবে? 1। আর হাতে আছে নাকি নাই? হাতে নাই, হাতে নাই। আবার এখানে লক্ষ্য করো, 1 আর 1 যদি তুমি যোগ করো, 1 এবং 1 যদি তুমি কখনো যোগ করো, লিসেন, যে 1 আর 1 যদি আমরা যোগ করি, উত্তর হবে কত জানো? 1। জানো এটা? এটা হচ্ছে লজিক ফাংশনের একটা সমীকরণ, যে এ যোগ এ, এ যোগ এ। তাহলে এ যোগ এ যেভাবে হয়, তাহলে 1 একেও কী হবে? 1। মানে এটা মূলত তোমার বোঝায় যে 1 এ 1 এ, মানে দুইটা সুইচ দিয়ে 1 থাকলে উত্তর কত হয়? 1 হয়। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে স্যার? 1 একে যোগ করলে উত্তর কত? 1। মনে রাখবে এটা শুধু তৃতীয় অধ্যায়ের ডিভাইস অধ্যায়টাতে মনে রাখবেন যে 1 একে যোগ করলে কত? 1 হয়। তাহলে এখানে না, ধরো এসব ভুল করছি, সরি। 1 একে যোগ করলে 1 না, এটা বাইনারির নিয়ম। 1 একে যোগ করলে কত হয়? 10। 1 একে যোগ করলে কত? একটা একটু মিস্টেক করে রয়েছি। 1 একে যোগ করলে 10 বলতে হয়, এটা তো বাইনারি সিস্টেমে যাবে। আমরা তো বলি 1 একে কত? 2। 2 হচ্ছে দশমিক পদ্ধতিতে, আর বাইনারি পদ্ধতিতে 2 এর মান কত? 10। তাহলে যে এখানে 1 একে কত? 2। 2 মানে কত স্যার? 2 মানে কত? 10। আমরা বাইনারি পদ্ধতি করছি না? আমাদের দশমিকে যেটাতে 2 হয়, দশমিকে যেটাতে 2, বাইনারিতে এটা কত? 10। বাইনারিতে এটা কত? তো 10-এর শূন্যটা আমরা এখানে লিখবো। 10-এর শূন্য, আর হাতে আছে কত? 1। এই একটা এখানে এনে লিখব। বুঝতে পেরেছি স্যার? একটা এনে আমরা এখানে লিখব। আমরা কি বুঝতে পেরেছি তাহলে স্যার? এটা হচ্ছে কি 10-এর শূন্য, এটা হচ্ছে কি হাতের 1। এই ছিল সত্যক সারণীটা। এবার এই সত্যক সারণী দেখে আমাকে ফাংশন আঁকতে হবে, মানে লজিক সার্কিট আঁকতে হবে। সার্কিট আঁকার জন্য আগে তুমি যে কাজটা করবে, যেখানে এস এর মানটাকে আগে বের করে নাও। এস এর মানটা কেমন বের করবা? এস এর সোজা কয়টা 1 আছে দেখো, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তো এই সোজা যদি তুমি ইনপুটে যাও, দেখো এটা অফ, এটা কিন্তু অন। একটা অফ, একটা কি অন। লক্ষ্য করেছো? আমি আরেকবার বলতেছি স্যার, এস এর সোজা যত যে অনগুলো আছে, এই সোজা কি করবা? তুমি ইনপুটে যাবা। কোন জায়গায় যাবা? ইনপুটে গিয়ে দেখবা কোনটা। দেখো এখানে এ অফ এবং বি কি অন। তাহলে আমরা লিখবো এ অফ। অফ মানে এটার উপরে বার দিব, এ নট
পরে বি তো অন, বি সিঙ্গেল থাকবে। ক্লিয়ার? এরপরে আরেকটা ওয়ান আছে না, এই যে আবার ওয়ান আছে, এদিকে যদি যাই আমরা এখানে একটা প্লাস দিব, মানে এস এর সোজা যতগুলো ওয়ান আছে সবগুলোতে যাব। তো এখানে গেলে দেখা যায় কি এখানে এ অন, মানে এ অন কিন্তু বি কিন্তু অফ। বি কি? তাহলে বির উপরে কি দেবো? নট দিব। তাহলে সম্পূর্ণ সমীকরণটা কী দাঁড়াচ্ছে? এ নট বি প্লাস এ বি নট। কী দাঁড়াচ্ছে? এ নট বি প্লাস এ বি নট। তাহলে আমরা যদি এস এর মানটা কখনো বের করতে যাই, উত্তর আসবে কি এ নট বি প্লাস এ ভি নট। এটা হচ্ছে হাফ এডার এবং না হাফ এডারের যোগফলের মানে সামের ফাংশন। ক্লিয়ার? এবার চলো আমরা ক্যারিটা বের করি। আমরা যদি ক্যারিটা বের করি, দেখো এবার ক্যারি সোজা আসবে, অন আছে কোথায়? এইখানে, এখানে না, এটা সোজা যাবে, এটা সোজা গিয়ে দেখবা, সোজা গিয়ে কী দেখা যায় যে এ অন বিও অন। তাহলে কিন্তু উপরে বার দেওয়ার দরকার নাই, যে এ বি আসছে। তাহলে ক্যারির ফাংশনে পেয়ে গেছি এবং কি আমি সামের ফাংশনে পেয়ে গেছি। এবার এটা থেকে আমাকে কী আঁকতে হবে? আমাকে চিত্র আঁকতে হবে। কী আঁকতে হবে স্যার বলেন? আমাকে চিত্র আঁকতে হবে। চিত্রটা কীভাবে আঁকতে হয় একটু দেখেন। চিত্রটা দুইভাবে আঁকা যায়। ওকে, আচ্ছা একটু আগে আমরা যেটা পেয়েছি এটার একটা কথা বলি আমি। এই যে সাম ই এস সমান সমান যে এ নট ভি প্লাস কি এ ভি নট। তোমরা যদি আগে করে আসছে যদি মনে থাকে, এটা কিন্তু একটা একজোরের সার্কিট। মানে আমরা একজোর করছি না, একজোর একজোর করছো কখনো? একজোর, এটাকে একজোর বলা যায়। এ একজোর বি কি বলতে পারি? মানে এইভাবে না বলে চাইলে এ একজোর বিও বলতে পারি। কি বলতে পারি? একজোর মানে কীভাবে যোগ দিয়ে উপরে একটা গোল দিতে হয়, এটাকে বলে কি এ একজোর বি। তাহলে এইটা যা, এটাও কি তা, ঠিক আছে? এটা এ একজোর বি। এই যে দেখো এখানে ডাইরেক্ট লিখছে কি যে এ একজোর বি, আর এটা লিখছে এ বি। এটা তো এ বি ছিল, এ বি ছিল না, জাস্ট এইটা একটু চেঞ্জ ছিল। এটা কি ছিল? এই যে এ নট বি প্লাস এ বি নট। কিন্তু এটার পরিবর্তে চাইলে এটাও লেখা যায়, এটাও লেখা যায়। আচ্ছা, এখন আমরা যে সার্কিটটা আঁকবো, প্রথমটা হচ্ছে একজোর, পরেরটা হচ্ছে কি এ বি। তো একজোর কেমন আঁকে স্যার মনে আছে? একটু মনে করেন তো। এভাবে দিয়ে এই যে যুগের এভাবে একটা দিয়ে একটু ফাঁকা দিয়ে এভাবে দিতে, এটার নাম হচ্ছে একজোর। এটার নাম কি? একজোর। ওই যে দেখো ওরা আঁকছে, এই যে এ এবং কি বি, তাহলে এ নিলাম এবং বি নিলাম, নিয়ে এখানে একটু ফাঁকা দিয়ে এই যে এটা এঁকে দিল। এই যে তার মানে এটার উত্তরটার নাম কি এ একজোর বি। পাশে লিখে দেবো একজোর বি। আচ্ছা, এখন আমাকে আরেকটা আঁকতে হবে কি এ বি। এখন আমি এখানে এ আর বি ইনপুট দিয়ে একজোর আঁকলাম। কি আঁকলাম? একজোর। কারণ এ বির জন্য কি আমি আলাদা আবার এ বি নিব, নাকি ইনপুট ওইগুলোই কাজে লাগাইতে পারবো? ওইগুলোই কাজে লাগাবো। যেমন এ বি মানে কি এ গুণ বি, এ বি মানে কি এ গুণ। তাহলে আমি এটা মানে ইনপুট থেকে নিব, এটা এখান থেকে নিই বিটা এভাবে টান দিয়ে নিয়ে মানে স্যারকে দেখিয়ে দিব। আমি কি আলাদা আবার নিব এ বি? ইনপুট কয়বার নিব? একবার। তো একবার প্রয়োজন, আরেকটার জন্য আমি টান দিয়ে আনবো। তাহলে এখানে লিখবো কত যে এ এবং এ নেব বি। তো নেওয়ার পরে এইটা কিন্তু গুণ আকারে, এটা কী আকারে? গুণ। তাহলে গুণ কিন্তু এভাবে সোজা হয়। গুণ কীভাবে হয়? সোজা। যে গুণ করে দিলাম যে এই চিত্র শেষ। এটা হচ্ছে হাফ এডার। হাফ এডার ফুল এডার পরীক্ষায় বারবার আসে। হাফ এডারের চিত্র বুঝতে পেরেছ? এখন যদি কখনো বলে যে হাফ এডারের সারণী আঁকো, কিন্তু ইয়া দিয়ে আঁকবা না, মানে একজোট দিয়ে না, মৌলিক গেট দিয়ে আঁকো। মৌলিক গেট কোনগুলো চিনো? মৌলিক গেট হচ্ছে এই যে একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে কি অ্যান্ড গেট, একটা হচ্ছে কি নট গেট। এই তিনটাকে বলে মৌলিক গেট। যদি বললো যে আমাকে ইয়া দিয়ে আঁকো, কি দিয়ে? মানে মৌলিক গেট দিয়ে আঁকো, তখন আর তুমি এইভাবে আঁকতে পারবো না। তাহলে মৌলিক গেট দিয়ে আঁকলে আমাকে আগের ফাংশনটা রাখতে হবে যে এ নট বি প্লাস এ ভি নট। তখন আরেক গেটটা যদি আঁকি আমি এ আর ভি দুইটা ইনপুট নিব, নিয়ে কী করবো? এভাবে দাগ দিবা। দেওয়ার পরে যদি মৌলিক গেট দিয়ে বলে, তাহলে প্রথমটা কি এ নট। এ নট করতে গেলে এর এভাবে নট করে নিব, এই যে এভাবে একে একে নট করে নিব। নট করে নিয়ে এই যে এরে নিলাম, এটা হয়ে যাবে এ নট। এটা কি নট? বুঝতে পেরেছো? মানে এই যে এ এটা আছে না, এটাকে আগে নট করে নিব, কারণ এই যে প্রথমটা এ নট না, বুঝে আসছে? এরপরে কারে নিব? বিকে। কাকে নিব? বি তো আর নট না, যে বিকে ডাইরেক্ট নিব। নিয়ে এবার দুইটা মান বেরিয়েছে, এ এর নট বেরিয়েছে আর বিকে টান দিয়ে নিলাম। নিয়ে কী করবো? দুইটাকে গুণ করতে বলছে, যে এ আর বির মাঝখানে গুণ না, দুইটাকে চলো গুণ করি। এই যে গুণ করলাম। গুণ মানে সোজা। গুণ মানে কি স্যার? আমি দেখাই। গুণ মানে এইভাবে সোজা, এই যে সোজা আঁক দিয়ে এভাবে। ক্লিয়ার? সোজা আঁক দিয়ে এইভাবে, এই যে এটা হচ্ছে গুণ। এটা কি?
গুণ। এইখানে তো এই পাশটাও তো এ গুণ বি নট, এ গুণ, তাহলে আগে আমি এ নিব, কাকে নিব, এ কে। আর বি নট নিলে বিকে আগে নট করে নিতে হবে, এই যে বিকে নট করে মৌলিক গেটের নটটা দিই, তো বিকে আমরা নট করে নিলাম। নট করে নেওয়ার পরে এই যে আবার গুণ করলাম। এবার দেখো দুইটার দিকে যদি আমরা তাকাই, এইটার উত্তরটা এবং এইটার উত্তরটাকে লাস্টে আবার যোগ করছে, কী করছে, তাহলে এই যে এইটার উত্তরটাকে এবং এইটার উত্তরটাকে লাস্টে আবার যোগ করবো। যোগ কীভাবে করে, এইভাবে একটু বাঁকাই করে, ঠিক আছে স্যার, যোগ কীভাবে করে, এইভাবে একটু বাঁকিয়ে করে না, আমি যোগ করলাম উত্তরটাকে। এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে সার্কিট আঁকা, কী দিয়ে, মৌলিক গেট দিয়ে। স্যার আবার যদি আমি একটু তাকাই, একটু লক্ষ্য করো, কিন্তু আরেকটা বাকি আমার, ক্যারেটটা বাকি না, ক্যারেটটা কি এ আর বি গুণ, এ আর বি গুণ, তাহলে এই যে আমি আরেক পাশে এ নিব, আরেক পাশে বি নিব, বি নিয়ে জাস্ট দুইটাকে যে গুণ করে দেবো, শেষ। ওই দিক দিয়ে হচ্ছে মানে এক জোড়ারটা, এদিকে হচ্ছে এ বিটটা। ক্লিয়ার? যদি মৌলিক গেট আঁকতে বলে তাহলে আঁকতে হবে এইভাবে, আর যদি আমাকে ওই একজোর দিয়ে আঁকতে হয় তাহলে তো আমি ওই যে এইভাবে আঁকতে পারবো, এইভাবে আঁকাটা সহজ, মানে একটা একজোর একটা কি এ বি। ক্লিয়ার? এই ছিল হাফ হেডার। হাফ হেডার এর বাইরে কিছু আসবে না, আসলে তুমি এইভাবে এঁকে দিতে পারলেই হবে, আর সত্য সারণীটা আঁকতে পারলে হবে, পারবা না? আচ্ছা, এবার আমি আচ্ছা ফুল হেডারটা কেমন স্যার একটু লক্ষ্য করো। ফুল হেডারের ক্ষেত্রে তোমাকে জাস্ট কী বলবে জানো, ফুল হেডার কখনো সিঙ্গেলভাবে শেখার দরকার নেই, বলবে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করো। কী বলবে? হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন করো। তখন আমাকে জাস্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা চিত্র আঁকতে হবে। কী আঁকতে হবে? চিত্র। উপরে তো তোমাকে ফুল হেডার যেগুলো আছে, ফুল হেডারে তোমার একটা ডায়াগ্রাম দিবে, ডায়াগ্রামটা তোমার ফুল হেডারটা মানে কি তিনটা ইনপুট থাকে, যে ডায়াগ্রামটা এর আগেরটা করছি না, হাফ হেডারটা দুইটা ইনপুট দুইটা আউটপুট, আর এর এখানে তিনটা ইনপুট, একটা দুইটা তিনটা, এই যে এ বি, এ বি, আর এখানে ধরো সি আই, সি আই, তবে আউটপুট দুইটা বেরোবে, একটা বেরোবে সাম, একটা বেরোবে কি ক্যারি। এটা হচ্ছে ফুল হেডার আর কি ডায়াগ্রাম। তো চাইলে এটা থেকে সত্যক সারণীও করা যায়। তো এইখানে কিচ্ছু ফুল হেডার থেকে সত্যক সারণী বলো এই সেই কিচ্ছু আসবে না। ফুল হেডারকে জাস্ট বলবে যে প্রশ্নটা এইভাবে বলবে সবসময়, যে হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন করে, এছাড়া আর কোনো প্রশ্ন আসবে না। তাহলে আমার বাড়তি শিখে তো লাভ নাই, আমাদের জন্য আপাতত এতটুকু এনাফ। তাহলে হাফ হেডার দিয়ে ওই যে হাফ হেডারটা করে আসছি, হাফ হেডার দিয়ে ফুল হেডারকে বাস্তবায়ন, আর ফুল হেডার এটা হচ্ছে ডায়াগ্রাম, যে তিনটা ইনপুট দুইটা কি আউটপুট। এবার একটু লক্ষ্য করো, আমি হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করবো মানে কি জাস্ট চিত্রটা আঁকতে পারলে সেটা, এটা দরকার হলে মুখস্থ করে ফেলো। তাহলে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন মানে কি জানো, দুইটা লাগবে হাফ হেডার। হাফ হেডার কয়টা লাগবে? দুইটা হাফ হেডার লাগবে, ওকে। আর একটি লাগবে তোমার অর্গেট, একটি কি লাগবে? অর্গেট। দুইটা হাফ হেডার এবং কি একটা অর্গেট দিয়ে আমাকে আঁকতে হবে কি ফুল হেডার। তাহলে দুইটা হাফ হেডার কীরকম স্যার একটু লক্ষ্য করো। এই যে প্রথমে এক্স ওয়াই, প্রথমে কি একটা হাফ হেডার আঁকছেন একটু আগে, হাফ হেডারের মতো আঁকো। ওই যে একটা একজোর গেট, এই যে একটা একজোর গেট দিলাম, একজোর কেমন হয়, এই যে জাস্ট এই একজোর, একজোর হয়েছে স্যার। পরে একজোরের সাথে একটা এ বি আঁকতাম না, ক্যারিটটা, এই যে ক্যারিটটা আঁকবো, ক্যারিটটা নিয়ে এই যেখান থেকে এটা, আর এখান থেকে কি বিটা নিয়ে এই যে ক্যারিটটা আঁকলাম। তাহলে এটা কিন্তু একটা হাফ হেডার, এটা কি একটা, আমি বলছি হাফ হেডার কয়টা লাগবে? হাফ হেডার লাগবে দুইটা। হাফ হেডার কয়টা লাগবে? হাফ হেডার অ্যাটলিস্ট দুইটা লাগবে। তাহলে আরেকটা করতে গিয়ে আঁকবো, আরেকটা আঁকার জন্য এই যে দেখো এখানে সিআই দিয়ে আরেকটা মান নেব ইনপুট, কি দিয়ে? সিআই দিয়ে। আর এই যে এখানে একজোরের উত্তরটা আছে না, এই উত্তরটাকে নিয়ে আবার নতুন করে হাফ হেডার রাখবো। যে এখানে একটা দিব, এখানে একটা দিয়ে যে নতুন করে একটা হাফ হেডার রাখলাম, ঠিক আছে। তো এখন কিন্তু মান কিন্তু এইটা, মানে এখন নতুন যে হাফ হেডারটা আঁকছি এটার মান কিন্তু একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে কি এইটা। আমি একটু মানগুলো একটু করে দিই। নতুন যে হাফ হেডার আঁকছি তার একটা মান হচ্ছে এইটা, একটা মান হচ্ছে কি এইটা। এটা দিয়ে একটা একজন আঁকছেন, হাফ হেডার কি শুধু একজন নাকি একটা অ্যান্ড গেটও আসে ওই ক্যারির মান? তাহলে এইটা আঁকছি শুধু একজনের মানটা, কার মানটা? একজন মানটা, তার ক্যারির মানটা। তাহলে এখানে ইনপুট যেহেতু এইটাকেও নিব, আর এটা হচ্ছে এটাকেও নিব, যে নিয়ে আর একটা অ্যান্ড গেট আঁকলাম। এটা হচ্ছে C2 মানে ক্যারি 2, এটা হচ্ছে ক্যারি 1, এটা হচ্ছে ক্যারি 2। ওকে ঠিক আছে না? এই যে হাফ হেডার হয়েছে, তো এখানে একটা এইখানে একটা, দুইটা হাফ হেডার হয়েছে। আর একটা নিব অর্গেট, আরেকটা কি নিব? অর্গেট। কী করবো জানো, এই যে ক্যারি 1 আছে না, এই যে ক্যারি 1টাকে নিব, আর এখানে ক্যারি 2টাকে নিয়ে এই যে জাস্ট এখানে একটা আমরা যোগ করে দিব। অর মানে কি, এই যে অর মানে যোগ, অর মানে কি যোগ, এই যোগ সিস্টেম করবো আর কি, যে এইভাবে দিয়ে জাস্ট এইভাবে। ক্লিয়ার? আমি ফুল ক্লিয়ার করি। হ্যাঁ অনেকবার করছিলাম না এটা, মাথায় ঢুকে নাই।
আচ্ছা, এখন বুঝতে পেরেছো? আমি ভিডিওগুলো খুব স্লোলি করেছি, ঠিক কেমন? তোমরা দেখলে বারবার বুঝতে পারবো। ওকে স্যার, দ্যাটস ইট। তারপর